নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালার আরও একটি নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব আমার বইয়ের 244 নম্বর পৃষ্ঠার কিছু প্রশ্ন উত্তর। প্রথমে আছে বলেছে লুডো খেলার শেষ দিক। এটা 244 নম্বর পৃষ্ঠায় আছে, তোমরা দেখবে। পাশে লেখো। একে বলেছে 6-এর পর 3 পড়লে বলে 6-3 পড়েছে। 6-এর পর 4 পড়লে কি বলবে? 6-এর পর 3 পড়লে বলে 6-3 পড়েছে, তাহলে 6-এর পর 4 পড়লে কি বলবে? 6-4 পড়েছে। তাহলে এখানে লিখে নেব 6-4 পড়েছে। তাহলে এখানে লিখে নিলাম 6-4 পড়েছে। 6-3 পড়লে একটি ঘুঁটি কত ঘর যেতে পারবে? 6-3 পড়লে মানে হলো 6 আর 3, তাহলে 6 আর 3 কত হবে? 9, তাহলে 9 ঘর যেতে পারবে। তারপরে বলেছে 6-এর পর আবার 6 পড়তে পারে, এমন হলে বলে 2-6 পড়েছে, তখন আবার চাল দেওয়া যায়। এবার যদি পুট পড়ে তাহলে একটি ঘুঁটি কত ঘর যেতে পারবে? তাহলে 6-এর পর 6 পড়েছে মানে 2টো 6 পড়েছে, 6 + 6, আর যদি পুট পড়েছে তার মানে 1, তাহলে কত হলো? 6 আর 6 12 আর 1 13, তাহলে কত ঘর যেতে পারবে? 13 ঘর যেতে পারবে। তারপরে আছে উপরে খেলার ছবি আছে, কত পড়লে হলুদ ঘুঁটিটি উঠে যাবে? ওপরের ছবিটা দেখো, এটা হলো হলুদের ঘর, কত পড়লে উঠে যাবে? 1 2 3 পড়লে ঘুঁটিটি উঠে যাবে। তাহলে আমরা এখানে কত লিখবো? কত পড়লে হলুদ ঘুঁটিটি উঠে যাবে? 3 পড়লে। 3 পড়লে। তারপরে বলেছে কোন ঘুঁটিটা পাকা, সবুজটা নাকি নীলটা? দেখো এখানের মধ্যে সবুজ ঘুঁটিটা পাকা, কারণ সবুজ ঘুঁটিটা আর পুট পড়লেই উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে সবুজটা। তারপরে বলেছে তুমি সবুজ আর নীল ঘুঁটি নিয়ে খেলছো, 6-5 পড়েছে, তুমি কোন ঘুঁটির চাল দেবে? তাহলে দেখো সবুজ আর নীল ঘুঁটি নিয়ে খেলছি, 6-5 পড়েছে, তাহলে এখানে সবুজ ঘুঁটিটা চাল দেওয়া যাবে না, কারণ সবুজ ঘুঁটি আর একটাই আছে, পুট পড়লে উঠবে, তাহলে আমি নীল ঘুঁটিটা চাল দেবো। তাহলে এখানে লিখে নেব তুমি কোন ঘুঁটির চাল দেবে? নীল ঘুঁটির চাল দেব। নীল ঘুঁটির চাল দেব। তারপরে বলেছে সেই ঘুঁটি কত ঘর যাবে? তাহলে সেই ঘুঁটিটি কত ঘর যাবে? 6-5 পড়েছিল, তাহলে 6 + 5, 6 আর 5 11, তাহলে 11 ঘর যাবে। তাহলে আরও একবার ভালো করে দেখে নাও। তারপরের পৃষ্ঠা 245 নম্বর পৃষ্ঠাতে দেখো বলেছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিজ ওয়ার্ডস। একটা বইয়ের ছবি দেওয়া আছে, তাহলে বই ইংরেজি কি? বুক, তাহলে লেখা আছে বুক, BOOK বুক। তারপরে একটা হুকের ছবি দেওয়া আছে, লেখা আছে HOOK হুক, মানে আঁকশি যেটাকে বলে, যে এটাকে বলা হয় হুক। তারপর হচ্ছে মুন মানে চাঁদ, MNN মুন মানে চাঁদ। তারপর আছে স্পুন, SPNN স্পুন মানে চামচ। তারপর আছে রুট, RTT রুট মানে কিন্তু গাছ নয়, গাছের শিকড়, রুট মানে গাছের শিকড়। তারপর আছে PLL পুল মানে পুকুর বা জলাশয় যেটাকে বলে। তারপরে আছে দেখো সে উইথ ইয়োর টিচার। তোমাদের সুবিধার্থে এখানে আমি মানেগুলো লিখে রেখেছি, দেখে নাও। BOON বুন মানে প্রার্থনা, FOOD ফুড মানে খাদ্য, GOOD গুড মানে ভালো, LOOK লুক মানে দেখা, MNN মুন মানে চাঁদ, NOON নুন মানে দুপুর। আরও একবার বলে দিচ্ছি, বুন মানে প্রার্থনা, ফুড মানে খাদ্য, গুড মানে ভালো, লুক মানে দেখা, মুন মানে চাঁদ, নুন মানে দুপুর। তারপর দেখো লিসেন অ্যান্ড সে, আই লুক অ্যাট দ্য মুন, আমি চাঁদটিকে দেখছি।
দ্য বুক ইজ গুড, বইটি হয় ভালো। লেটস, চলো, কুক ফুড, রান্না করা যাক, খাবার রান্না করা যাক। হি স্টুড বিসাইড দ্য পুল, সে জলাশয়ের পাশে দাঁড়িয়ে আছে। আরও একবার বলে দিচ্ছি, আই লুক অ্যাট দ্য মুন, দি বুক ইজ গুড, লেটস কুক ফুড, হি স্টুড বিসাইড দ্য পুল। তারপরের পৃষ্ঠা 246 নম্বর পৃষ্ঠাতে দেখো একটা কবিতা আছে। রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে, নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে। নীল কালো মেঘ বাদল হয়ে ঝড়ঝড়িয়ে ঝরে, বলদ মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে। দেখো আরও একবার বলে দিচ্ছি, রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে, নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে। নীল কালো মেঘ বাদল হয়ে ঝড় ঝরিয়ে ঝরে, বলদ মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে। তোমরা এইভাবে উচ্চারণ করে পড়বে। তারপরে 247 নম্বর পৃষ্ঠায় আছে ছবি দেখে সঠিক কথা মেলাও। এখানে লেখা আছে ঝমঝম, টিপ টিপ আর শোষো, এগুলোর সাথে মিলিয়ে তোমাকে লিখতে হবে। এটা কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাহলে এখানে লিখবো ঝমঝম, ঝম ঝম। এটা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাহলে এখানে লিখবো টিপ টিপ। আর এটা শো শো করে বাতাস বইছে, তাহলে এখানে লিখে দেবো শো শো। তারপরে 248 নম্বর পৃষ্ঠায় আছে অনেক ফুল বড় মালা, কটা ফুল গাঁথা হলো। দেখো এখানে অনেক মালা আছে, সেগুলো তোমাদের একক দশক করে লিখতে হবে। প্রথমে আছে দেখো 10টা ফুল, মানে একটি মালায় 10টা ফুল, এটা তো 10টা ফুল, মানে 10 10-এ 20টি ফুল। আর এখানে একটি, তাহলে কী হয়ে গেলো 20 যোগ 1 মানে 21টি। তাহলে 21কে কী লিখবো, 2 10 1 21। এবার 21টাকে একক দশক করে লিখতে হবে, তাহলে একটা হয়ে যাবে একক। একক দশক আমরা এইভাবে লিখি, প্রথম একক লিখি তারপর দশক, তাহলে 2 10 1, তাহলে লিখে দিলাম এককের ঘরে 1 আর দশকের ঘরে 2। তারপরেও আছে 10 10-এ 20টি ফুল আর 2টি, মানে 22টি ফুল। 2 10 2 22, এককের ঘরে 2, দশকের ঘরে 2। তারপরেও আছে দেখো 10 10-এ 20 আর 3 23, তাহলে লিখবো 2 10 3 23, 3টা এককের ঘরে আর 2টা দশকের ঘরে। তারপরেও আছে 10 10 20 আর 4 24, তাহলে 2 10 4 24, 4টা হবে এককের ঘরে, 2টা হবে দশকের ঘরে। তারপরেও আছে 10 10 20 আর 5 25, 2 10 5 25, 5টা এককের ঘরে, 2টা দশকের ঘরে। তারপরে আছে 26 10 10 20 আর 6 26, 2 10 6 26, 6টা এককের ঘরে আর 2টা দশকের ঘরে। তারপর আছে 10 10 20 আর 7 27, 2 10 7 27, 7টা এককের ঘরে, 2টা দশকের ঘরে। তারপরে আছে 10 10 20 আর 8 28, 2 10 8 28, 8টা হবে এককের ঘরে, 2টা হবে দশকের ঘরে। তারপরেও 10 10 20 9 29, 2 10 9 29, 9টা এককের ঘরে, 2টা দশকের ঘরে। তারপরে আছে দেখো 10 10 10, 3টে 10, তাহলে কি হলো 3 10 30, 3 10 30, 3 0 0 30, 0টা এককের ঘরে আর 3টা দশকের ঘরে। এইভাবে তোমরা করবে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আরও একটি নতুন ক্লাসে হাজির হব। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।